উত্তরাধুনিক নগর ব্যবস্থাপনার নীতি অনুসরণ করে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা বিনির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে হবে এবং তার বাস্তবায়ন দৃশ্যমান করতে হবে। আমরা হাসিনার আমার প্রস্তাবনা ৫, আইন প্রয়োগকারী সংস্থা বা ব্যক্তির মাধ্যমে আইন অবমাননা ও অপব্যবহার রোধ করতে নাগরিক কর্তৃক অভিযোগ দায়ের করার স্পষ্ট কার্যকর ব্যবস্থা ও কাঠামো গড়ে তুলতে হবে। ৬, নিরাপদ রাস্তা তথা অবকাঠামোগত নিরাপত্তা সুনিশ্চিত করতে গ্লোবালি যে স্বীকৃত সিস্টেম আছে সেফ সিস্টেম অ্যাপ্রোচ অনুযায়ী সড়ক ব্যবহারকারী সকলের জন্য একাধিক স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করে সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামো সমূহ নির্মাণ করতে হবে। নিরাপদ যানবাহনের শর্ত পূরণের জন্য অবৈধ ফিটনেসবিহীন যানসমূহকে অপসারণ করে মানসম্মত গণপরিবহনের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে একই ধরনের গাড়ি বহন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব এড়াতে ডিটিসিএ, আরটিসি ইত্যাদি প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্রভাবে পরিচালনার স্বাধীনতা ও কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করতে হবে। আপনারা দেখেন আমাদের উপদেষ্টা বক্তব্য বারবার এসেছে, আমাদের উপদেষ্টা একবার সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ নিশ্চিতে ট্রাস্টি বোর্ডকে কার্যকর করতে এই বোর্ডকে স্বতন্ত্র ও স্বাধীন বিভাগে পরিণত করতে হবে এবং এই বোর্ডে দুর্ঘটনা গবেষক, সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট সমাজকর্মী ও ছাত্র বা তরুণ প্রতিনিধিদের যুক্ত করতে হবে। আপনারা জানেন আমাদের প্রস্তাবনা নয়, নিরাপদ গতি তথা গতিসীমা মেনে যান চলাচল সুনিশ্চিত করতে হবে। আমরা আমাদের প্রস্তাবনা ১০, নিরাপদ ব্যবহারকারী তথা সচেতন যাত্রী ও পথচারী তৈরিতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ব্যাপক সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সাথে ট্রাফিক আইন সচেতন জাতি গড়ে তুলতে পাঠ্যক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা খালি বইয়ে ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছি। আজকের প্রস্তাবনা ১১, দুর্ঘটনার পর দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও গোল্ডেন আওয়ারের মধ্যে আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও বৈজ্ঞানিক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তুলতে হবে। সড়ক দুর্ঘটনার জন্য সর্বশেষ দাবি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি বলে আমরা মনে করি, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে দৈনিক চুক্তিভিত্তিক ব্যবস্থা বাতিল করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ব্যবস্থায় গণপরিবহন সমূহকে পরিচালনা করতে হবে। একই সাথে মানসম্মত চালকের সহজলভ্যতা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র, মাসিক বেতন ও জীবন বীমার নিশ্চয়তা দিতে হবে। দেখেন ঢাকা ২৫টা কোম্পানি একই রুটে যদি চলে, যাত্রীর জন্য তারা পারাপারি করবে না, রাস্তায় তারা রেশারেশি করবে না। আবার যদি আপনি তারা এই স্বাধীনতা দিয়ে রাখেন যে তোমার দৈনিক জমা দেওয়া লাগবে ৫,০০০, এর বাইরে যা কামাইতে পারো সবটা তোমার, সেই রাস্তার মধ্যে অতি দ্রুত গতিতে চলাচল করবে না। কিন্তু আপনি যদি তারা একটা নিজস্ব নিয়োগপত্র দেন, তারা যদি আপনি একটা মাসিক বেতনের কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তারা যদি আপনি জীবন বীমা দেন, তার তো দরকার নেই রে ভাই রাস্তার মধ্যে পিড়াপিড়ি করে নিজের জীবন রিস্কে ফেলানো, যাত্রীদের জীবন রিস্কে ফেলানোর। আমরা